জয় রাধে। আজকের পাঠ শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক ৭২। কি পণ্ডিত কি তপস্বী কি বা গৃহে জ্যোতি চৈতন্য বিমুখ যেই তার এই গতি। তা তিনি পণ্ডিতই হন, মহাতপস্বী হন, সার্থক গৃহস্থ হন অথবা বিখ্যাত সন্ন্যাসী হন, তিনি যদি শ্রীচৈতন্য মহাপ্রভুর বিরোধী হন তাহলে তাকে যমরাজের হাতে দণ্ডভোগ করতেই হবে। যে লইল শ্রী অচ্যুতানন্দের মতো সেই আচার্যের গণ মহাভাগবত। শ্রী অদ্বৈত আচার্যের অনুগামীদের মধ্যে যারা শ্রী অচ্যুতানন্দের মতো গ্রহণ করলেন তারা সকলেই ছিলেন মহাভাগবত। সেই আচার্যের কৃপারও ভাজন অনায়াসে পাইল সেই চৈতন্য চরণ। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কৃপা পাত্র যে সমস্ত ভক্ত নিষ্ঠা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পথ অনুসরণ করেছিলেন তারা অনায়াসে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করলেন। অচ্যুতের যেই মতো সেই মতো সার, আর যত মত সব হইল ছাড়খাড়। তাই বুঝতে হবে যে অচ্যুতের যে মত সেই মতই হচ্ছে পারমার্থিক জীবনের সার, আর অন্য যত সমস্ত মত সেগুলি সব ছাড়খাড় হয়ে গেল। সেই আচার্য গণে মোর কোটি নমস্কার, অচ্যুতানন্দ প্রায় চৈতন্য জীবন যাহার। অচ্যুতানন্দের অনুগামী সেই সমস্ত আচার্যদের শ্রীপাদপদ্মে আমি কোটি কোটি প্রণতি নিবেদন করি, যাদের জীবন হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই তো কহিলাম আচার্য গোসাইয়ের গণ, ৩ স্কন্ধ শাখার কইল সংক্ষেপ গণন। এভাবেই সংক্ষেপে অদ্বৈত আচার্য প্রভুর ৩টি শাখার বর্ণনা করলাম: অচ্যুতানন্দ, কৃষ্ণ মিশ্র ও গোপাল। শাখা উপশাখা তার নাহিক গণন, কিছুমাত্র কহি করি দিগদর্শন। অদ্বৈত আচার্যের অসংখ্য শাখা ও উপশাখা রয়েছে, পূর্ণরূপে তাদের বর্ণনা করা অসম্ভব। আমি কেবল সেই সমস্ত শাখা উপশাখার দিক দর্শন করলাম মাত্র। শ্রী গদাধর পণ্ডিত শাখাতে মহত্তম, তার উপশাখা কিছু করি যে গণন। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শাখা ও উপশাখা বর্ণনা করে আমি এখন শ্রী গদাধর পণ্ডিতের প্রধান প্রধান শাখা ও উপশাখার বর্ণনা করার চেষ্টা করব। শাখা শ্রেষ্ঠ ধ্রুবানন্দ শ্রীধর ব্রহ্মচারী, ভাগবতাচার্য হরিদাস ব্রহ্মচারী। শ্রী গদাধর পণ্ডিতের প্রধান শাখাগুলি হচ্ছেন শ্রী ধ্রুবানন্দ, শ্রীধর ব্রহ্মচারী, হরিদাস ব্রহ্মচারী ও রঘুনাথ ভাগবতাচার্য। অনন্ত আচার্য কবি দত্ত মিশ্র নয়ন, গঙ্গা মন্ত্রী মামু ঠাকুর কণ্ঠাভরণ। পঞ্চম শাখা হচ্ছেন অনন্ত আচার্য, ষষ্ঠ কবি দত্ত, সপ্তম নয়ন মিশ্র, অষ্টম গঙ্গা মন্ত্রী, নবম মামু ঠাকুর এবং দশম কণ্ঠাভরণ। ভূগর্ভ গোসাই আর ভাগবত দাস, যেই দুই আসি কইল বৃন্দাবনে বাস। গদাধর গোস্বামীর একাদশতম শাখা হচ্ছেন ভূগর্ভ গোসাই এবং দ্বাদশতম শাখা হচ্ছেন ভাগবত দাস। তারা দুজনেই বৃন্দাবনে গিয়ে আজীবন সেখানে বাস করেন। বাণীনাথ ব্রহ্মচারী বড় মহাশয়, বল্লভ চৈতন্য দাস কৃষ্ণ প্রেমময়। ত্রয়োদশ শাখা ছিলেন বাণীনাথ ব্রহ্মচারী এবং চতুর্দশ শাখা বল্লভ চৈতন্য দাস। তারা দুজনেই অত্যন্ত মহৎ ছিলেন এবং তারা সর্বদাই কৃষ্ণ প্রেমে মগ্ন থাকতেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।